আমার এই রোস্ট রান্নার উপর আমি নিজেই ক্রাশ খেয়ে গেছি। মাশাল্লাহ, এত টেস্টি, এত ইয়াম্মি হয় যে বারবার রান্না করতে মন চায়। আগে আম্মু পছন্দ করতো আমার হাতে রোস্ট রান্না, কিন্তু এখন ইদানিং আমি আগে রোস্ট একদম খেতাম না, ইদানিং আমারও অনেক ভালো লাগে। যেহেতু রান্নাবান্না নিজেই করি, মাঝে মাঝে রান্নাবান্না করতে করতে উঠে যায় মন থেকে যে খেতে ইচ্ছে করে না, কিন্তু এই রোস্টটা রান্না করলে আমার এখন অনেক ভালো লাগে। স্পেশালি যখন একটু বাসি হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো রোস্টটা রান্না করার জন্য প্রথমে আমি রোস্টটাকে ম্যারিনেট করে নিলাম হালকা হলুদ এবং লবণ দিয়ে। এরপরে হালকা ভেজে নিলাম এপিট ওপিট করে। এরপরে কিছু পেঁয়াজ বাদামি কালার করে নিয়েছি, সাথে এলাচ দারচিনি দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা। এরপরে আদা বাটা, হালকা রসুন বাটা, এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাই নিচ্ছি। মশলাটা ভালো করে কষাই নিই, কারণ মশলার কাঁচা ঘ্রাণটা স্মেলটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষাইতে হবে। এরপর এখানে বাদাম বাটা দিয়ে বাদাম বাটাটাও ভালো করে করে নিচ্ছি। আমি মাঝে মাঝে বাদামটা একটু হালকা ভেজে নিলে ওই অতটা রোস্ট না করলেও হয়, কিন্তু এখানে বাদামটা আমি কাঁচা দিয়েছি, তাই বাদামটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে বাদামে যে কাঁচা স্মেলটা থাকে সেটা না থাকে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, সাথে কয়েকটা এলাচি ছিল, তো দিয়ে ভালো করে কষাই নিচ্ছি যতক্ষণ না কাঁচা ঘ্রাণটা চলে যায়। এরপর কাঁচামরিচ বাটা দিয়েছি। ঝালের পরিমাণটা আসলে ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খায়। এরপর দিয়ে দিলাম টক দই। টক দইটা আসলে রোস্টের আমি মনে করব রোস্টটা অনেকটাই টেস্টি করে তোলে টক দইয়ের কারণে। তো টক দইটা আমি সবসময় ইউজ করার চেষ্টা করি, টক দই না থাকলে আসলে রোস্টটা আনকমপ্লিট মনে হয়। এরপর মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে এই মশলাই গ্রেভিগুলোর মধ্যে ভালো করে রোস্টটা একটু কষাই নিচ্ছিলাম। কষাই নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। আসলে অনেকেই তো আছে একটু কম, সেই সব মুরগিগুলো একটু নরম হয়, তাই বেশি ঝোল দেওয়া লাগে না। তো আমি ঝোল দেওয়ার অংশটা হয়তো কেটে গেছে, আসে নাই, ভিডিও করতে ভুলে গেছি। এরপরে এই যে হয়ে গেল আমার রোস্ট রান্না। আসলে এত মজার আমার এই রোস্টটা, খেতে অনেক ভালো লাগে, স্পেশালি পরোটার সাথে, এরপর পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে। আগে আম্মু বলতো তোর হাতের রোস্ট অনেক মজা হয়, কিন্তু ইদানিং আমি নিজেও আমার রোস্টের ফ্যান হয়ে গেছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।